ঠিক আছে। তো শিক্ষাষ্টকে আমরা প্রথমে পুরোটা একবার রিসাইট করব। তো পুরোটা রিসাইট করার পরে আমরা শ্লোক বাই শ্লোক যাব। তো শিক্ষাষ্টকম সম্পর্কে একটুখানি আলোচনা করে নিই। মনে হয় আজকের ক্লাসে পুরোটা কভার করতে পারবো না, তো নেক্সট ক্লাস অব্দি এটা এক্সটেন্ড হবে, তো অসুবিধা নেই। আর তাহলে সেরকম হলে আজকের ক্লাসে 4টে শ্লোক আর নেক্সট ক্লাসে 4টে শ্লোক আলোচনা করবো। তো শিক্ষাষ্টকম যে কোনো অষ্টকম মানে সেটা হচ্ছে 8টা শ্লোক, বা শ্লোকাবলী, 8খানা শ্লোকাবলীর দ্বারা সেটা তৈরি। হ্যাঁ, যে কোনো প্রেয়ার্স, হ্যাঁ, শিক্ষাষ্টকম, কৃষ্ণাষ্টকম, শ্রী রাধিকাষ্টকম, গুরবাষ্টকম। অষ্টকম মিনস 8টা শ্লোক। অষ্টকমের মানে হচ্ছে 8টা শ্লোক দিয়ে সেটা তৈরি। তো শিক্ষাষ্টকম এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু দেওয়া একটা বিশাল বড় সম্পদ সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদের কাছে। তো এই শিক্ষাষ্টকমের অত্যন্ত নিগুড় ডিপ মানে আছে, এত ডিপ মানে আছে যে আমাদের আচার্যরা বলেন যে এই শিক্ষাষ্টকমের ওপরই একটা একটা ভার্সে একটা একটা শব্দের উপর পিএইচডি করা যাবে, এত গভীর মানে আছে শিক্ষাষ্টকমের। কারণ আমরা বুঝতেই পারছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি কৃষ্ণ স্বয়ং, যিনি ভক্ত রূপে আমাদেরকে ভক্তি শেখাচ্ছেন, তিনি যেটা দিয়েছেন, যা প্রদান করেছেন, যে শিক্ষা প্রদান করেছেন, সেটা কত গভীর হবে, কত নিগুড় হবে। কারণ তিনি হচ্ছেন অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্য, হ্যাঁ, পরব্রহ্ম, পরম সত্য। তো মহাপ্রভু দেওয়া এটা হচ্ছে সাংঘাতিক একটা ডিপ শিক্ষা। এবং 8টা ভার্স যে আছে, তো প্রথম শ্লোক থেকে শুরু করে অষ্টম শ্লোক পর্যন্ত যত ক্রমে ক্রমে আমরা প্রথম শ্লোকের পর দ্বিতীয় শ্লোক, তৃতীয় শ্লোক এরকম করে অষ্টম শ্লোকে যখন পৌঁছাবো, ভক্তির প্রগাঢ়তা অত্যন্ত বাড়বে। তো একদম প্রথম শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে আমরা যখন ভগবানের দিব্য নাম জপ করা শুরু করি, তো তখন আমাদের আমরা ভগবানের দিব্য নাম জপ করার ফলে কি কি বেনিফিটস পাই, কি কি সুবিধা পাই। তারপরে ভগবানের দিব্য নামের মহিমা আলোচনা করা হচ্ছে। তারপরে আলোচনা করা হচ্ছে যে ভগবানের দিব্য নাম জপ করার জন্য কি কি কোয়ালিফিকেশনস চাই। সেটা থার্ড ভার্সে আলোচনা করা হচ্ছে। তারপর ফোর্থ ভার্সে কি আলোচনা করা হচ্ছে, যে আমাদের কিরকম মুড হওয়া দরকার। এবার কিন্তু ডিপে ঢুকছেন মহাপ্রভু, ধীরে ধীরে ডিপে ঢুকছেন। কিরকম মুড হওয়া দরকার ভগবানের দিব্য নাম জপ করার জন্য, কিরকম মুড বা মনোভাব থাকা দরকার, কিরকম নিজেকে কিরকম মনে করতে হবে, হ্যাঁ, বা ভক্তির কিরকম প্রগাঢ় স্তরে ধীরে 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 জপ করতে করতে আমরা পৌঁছাবো, এটা তার একটা ফলশ্রুতি। পঞ্চম শ্লোকে মহাপ্রভু এই শিক্ষাষ্টকম বর্ণনা করতে করতে কমপ্লিটলি মহাপ্রভু ভাবের স্তরে প্রবেশ করছেন। কমপ্লিট প্রবেশ করবেন 6 শ্লোকে, কিন্তু পঞ্চম শ্লোকে মহাপ্রভু প্রবেশ করছেন। তারপরে 6 নম্বর শ্লোকে কমপ্লিটলি প্রবেশ করে গেছেন, হ্যাঁ, তিনি রাধারানীর ভাবে প্রবেশ করে গেছেন। তারপরে সপ্তম শ্লোকে তিনি কমপ্লিটলি রাধারানীর মুডে তিনি কৃষ্ণকে বন্দনা করছেন। আর অষ্টম শ্লোকে তিনি কমপ্লিটলি মানে একদম পরিপূর্ণ রূপে তিনি রাধারানীর রাধা ভাব দ্যুতি সুবলিতা নৌমি কৃষ্ণ স্বরূপম। তো অ্যাকচুয়ালি আমরা এই মিস্টেকটা অনেকেই করে থাকি যে মহাপ্রভুকে আমরা রাধারানী ভেবে থাকি, কিন্তু মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তিনি রাধারানীর ভাব আর অঙ্গকান্তি নিয়ে চৈতন্য মহাপ্রভু রূপে এসছেন, গৌর বর্ণ রূপে এসছেন। তার অঙ্গকান্তি রাধারানীর মতো তপ্ত হেম বা তপ্ত কাঞ্চন, উজ্জ্বল মোল্টেন গোল্ড, উজ্জ্বল সোনার মতো স্বর্ণোজ্জ্বল তার গায়ের রং, রাত্রবর্ণ। তো তিনি অ্যাকচুয়ালি কৃষ্ণ, তিনি রাধারানীর ভাব নিয়ে এসছেন। কেন এসছেন না, তার বহুবিধ কারণ রয়েছে, আমরা সেগুলো এখন আলোচনা করব না। তো যাই হোক, তো এই ভক্তির প্রগাঢ়তা অর্থাৎ মহাপ্রভু এই শিক্ষাষ্টকের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছেন যে ইনিশিয়াল ডে যখন আমরা জব স্টার্ট করছি, একদম প্রথমের দিকে, একদম শুরুর দিকে যখন আমরা একমালা দুমালা করে জব শুরু করছি, সেই স্টেজ থেকে শুদ্ধ নামের স্টেজে কিভাবে পৌঁছানো যায়, এবং তার একটাই মাত্র কি হচ্ছে ভগবানের দিব্য নাম, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র। একমাত্র শুদ্ধ নামের স্তরে পৌঁছানো যায় এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েই। হ্যাঁ, অন্য কোনো এমন নয় কোনো জাদু আছে, কোনো ম্যাজিক আছে, অন্য কোনো কিছু করতে হবে। হ্যাঁ, নাম হচ্ছে এসেন্স, নাম হচ্ছে সার। হ্যাঁ, নামকেই আমাদেরকে যত্ন করে করতে হবে। ডে ওয়ানে যখন আমরা জব করছি তখন আমরা হয়তো অত ভালো করে জব করতে জানি না, এক মালা দুমালা করে জব করছি, তারপর ধীরে ধীরে 16 মালা করে জব করছি। এভাবে নামকে যত যত্ন করে নেব, সেই যত্ন করে নাম নিলে আমরা যে কোন স্তরে পৌঁছাতে পারবো সেটা শিক্ষাষ্টকের মাধ্যমে মহাপ্রভু বর্ণনা করেছেন। কিভাবে একদম শ্রদ্ধা থেকে, জাস্ট নামে শ্রদ্ধা এসছে, সেই শ্রদ্ধা থেকে শুরু করে একদম কৃষ্ণ প্রেম প্রাপ্তি পর্যন্ত নিজের স্বরূপ মহাপ্রভু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রভু নিজের স্বরূপ বা নিজের যে মুড, যে প্রকৃত ভাব, সেই ভাবে মহাপ্রভু ঢুকে গেছেন। তো মহাপ্রভু এর মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছেন যে তোমরাও
জপ করা শুরু করলে, ভগবানের দিব্য নাম সেটাকে শ্রদ্ধাবনত চিত্তে প্রথম দিন থেকে জপ করা শুরু করলে এবং প্রথম দিন থেকে যদি যত্নশীল হওয়া যায়, তাহলে ধীরে 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 ধাপ ধাপ একটা একটা করে ধাপ অতিক্রম করে কৃষ্ণ প্রেম, অর্থাৎ নিজেদের যে স্বরূপ, প্রকৃত স্বরূপ, যে স্বরূপে আমরা ভগবানকে গোলক বৃন্দাবনে সেবা করছিলাম, সেই স্বরূপকে প্রাপ্ত করা যায়, অর্থাৎ স্বরূপ সিদ্ধি হতে পারে। তো কৃষ্ণ প্রেম সেটা পাওয়া যেতে পারে। তো শিক্ষাষ্টকমের মাধ্যমে মহাপ্রভু এটা আমাদেরকে দেখাচ্ছেন। এবং কৃষ্ণ প্রেম যখন আমরা আগের দিন পড়ছিলাম যে কৃষ্ণ প্রেম যখন ঘনীভূত হয়, প্রগাঢ় হয়, তখন সেটা কিরকম ভাবে ব্রজবাসীদের যে 5টি মুখ্য রসে ভগবানকে সেবা করছেন সেই মুখ্য রসগুলোকে অনুগমন করে। তো সেই সমস্ত স্তরকে অ্যাচিভ করা যায়। তো নামের মধ্যেই সমস্ত কিছু রয়েছে। আমরা যা কিছু সেবা করছি, সার্ভিস করছি, ভগবানকে, ভগবানের সেবা করছি, ভক্তদের সেবা করছি, গুরু মহারাজকে সেবা করছি, সমস্ত কিছু কেন্দ্র বা হৃদয় হচ্ছে ভগবানের দিব্য নাম জপ। তো সেই জন্য নাম জপটার গুরুত্ব হচ্ছে সবচাইতে বেশি। সমস্ত কিছুর সার হচ্ছে নাম, কারণ ভজনে রতি আনা, ভজনে রুচি আনার জন্যই সমস্ত সেবা, সমস্ত কিছু। আমরা যে এত শাস্ত্র অধ্যয়ন করছি, সমস্ত কিছু সার এসেন্স হচ্ছে কৃষ্ণ ভজনে, কৃষ্ণ নামে রুচি আনা। তো এটা অত্যন্ত ডিফিকাল্ট। তো যে রুচি একবার অর্জন করে নিয়েছে, তার বাকি প্রসেস গুলো ফাস্টার হবে। শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত যে 9টা স্তর, তার মধ্যে রুচি স্তরটা যে পার করেছে, তার বাকিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব শীঘ্রই কৃষ্ণ প্রেম পাবে। তো যাই হোক, এই হলো শিক্ষাষ্টকম সম্পর্কে বর্ণনা। তো আমরা আগের ক্লাসগুলোতে আরো ডিটেলস আলোচনা করেছিলাম, এখন আর এত ডিটেলস আলোচনা করব না। তো আমরা একবার পুরোটা পড়বো, তারপরে প্রথম শ্লোক থেকে স্টার্ট করব। তো আপনারা মিউটেড থেকে পড়তে পারেন, মানে আনমিউট করবেন না, তাহলে কেওয়াস হবে। মিউটেড থেকে আমার সাথে সাথে উচ্চারণ করতে পারেন, পড়তে পারেন। चेतोदर्पणमार्जनं भवमहादावाग्निर्वापनं श्रेयकैरवचन्द्रिकावितरणं विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णामृतास्वादनं सर्वात्मा स्नापनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम् नामकारि बहुधा निज सर्वशक्तिस्तत्रार्पिता नियमित स्मरणेन कालः एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमिदृशं जनेनानुराग ऋणादोऽपि सुनीचेन तरोरपि सहिष्णुना अमानेन मानदेन कीर्तनीय सदा हरि न धनं न जनं न सुन्दरीं कवितां जगदीश कामये मम जन्मानि जन्मनीश्वरे भवताद्भक्तिरहेतुके त्वयि वै नन्दतनुज किङ्करं पतितं नन्देश मे भवाम्बुधो कृपया तव पादपङ्कजस्थिता धूलिसदृशं विचिन्तया नयनं गलदश्रुधारया वदनं गिरा पुलके निशितं वपु कदा तव नाम ग्रहणे भविष्यति युगायितं निमेषेण चक्षुषा प्राविशायितम् शून्यायितं जगत् सर्वं गोविन्द विरहेण मे अश्लिष्यवापादरतं विनष्टु मम दर्शनं मर्माहतं करतु वा यथा तथा विदधातु लम्पटो मत्प्राणनाथस्तु सैवनापरः हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। শিক্ষাষ্টকম কি চায়? তো শিক্ষাষ্টকমের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে, শিক্ষাষ্টকম হচ্ছে খুব ডিপ প্রেয়ার্স। প্রথমত এটা খুব ডিপ প্রেয়ার্স, মানে এটা প্রথম বিষয় হচ্ছে এটা গভীর একটা প্রার্থনা ভগবানের কাছে করা। তো সেই জন্য ভক্তরা জপ করার পূর্বে আর কি শিক্ষাষ্টকম পাঠ করেন। তো যাতে করে মহাপ্রভুর কৃপাতে আমাদের, আমরা নামে আরো কনসেন্ট্রেট করতে পারি, নামে আমাদের রতি হয়, রুচি হয়। নাম অপরাধ আমরা মুক্ত হয়ে, অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম নিতে পারি। তো এই জন্য এটা খুব ডিপ প্রেয়ার্স, ভগবানের কাছে অত্যন্ত বিনম্র চিত্তে, বিনয়তার সাথে এই প্রার্থনাটা করতে হয়। তো আমরা এখন শ্লোক নাম্বার 1 ডিসকাস করব। তো প্রথম শ্লোকে কি বর্ণনা করা হচ্ছে, চেতো দর্পণ মার্জনম ভব
महदवाग्नि निर्वापनम श्रेयकैरव चंद्रिका वितरणम विद्यावधु जीवनम आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृत स्वादनम सर्वात्म स्नपनम परम विजयते श्रीकृष्ण संकीर्तनम। তো এই প্রথম শ্লোকে আহ ভগবানের দিব্য নাম জপের ৬টা বেনিফিটের কথা বর্ণনা করা হচ্ছে। ৬টা লাভ, কি কি লাভ হতে পারে সেই ৬টা লাভের কথা মহাপ্রভু বর্ণনা করছেন। তো প্রথম লাভ কি? চেত দর্পণ মার্জনম, অর্থাৎ আমাদের যে হৃদয় বা আমাদের যে চিত্ত, সেটাকে একটা দর্পণ বা আয়নার সাথে তুলনা করা হয়েছে। তো সেই চিত্ত বা সেই চিত্তরূপী যে দর্পণ, সেই দর্পণের মধ্যে অনেক ধূলিকণা জমে আছে, অর্থাৎ অনেক কন্টামিনেশন রয়েছে। আমরা স্বল্পতেই একে অপরের উপর রেগে যাই, একে অপরকে ভৎসনা করি, লোকের নিন্দা করি, নানা রকম গিল্ট, নোংরা এর মধ্যে জমে আছে। সেই নোংরাগুলোকে ধুলোর সাথে তুলনা করা হচ্ছে। তো এই চিত্তরূপ যে দর্পণ, সেই দর্পণটাকে এই ধুলো, অর্থাৎ এই ডার্ট, এই নোংরাগুলো, এই ষড়রিপু, হ্যাঁ, এগুলো আচ্ছাদিত করে রেখেছে। তো ভগবানের দিব্য নাম জপ করার যে ৬টা বেনিফিট এখানে বর্ণনা করা হচ্ছে, তার মধ্যে প্রথম বেনিফিট হচ্ছে এটা, যে আমাদের এই চিত্তরূপ দর্পণ সেটা মার্জিত হয়ে যায়। কিসের দ্বারা? না ভগবানের দিব্য নাম জপের দ্বারা। ভগবানের দিব্য নাম জপ করলে আমাদের চিত্ত বা মনের মধ্যেকার যে সমস্ত ডার্ট বা নোংরা গুলো আছে, এগুলো ধীরে 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 বিদরিত হবে। যে যত ভালো করে জপ করবে তার হৃদয় তত পরিশুদ্ধ হবে, এবং আলটিমেটলি আমাদের যে হৃদয়, কিছুদিন আগে আমি ভক্তি ধীর দামোদর মহারাজের একটা লেকচার শুনছিলাম, ছোট্ট লেকচার, ৫-৭ মিনিটের, আমি পেলে গ্রুপে আবার শেয়ার করব। তো মহারাজ খুব সুন্দরভাবে বলছেন যে এগুলো কি জব হচ্ছে, ঠিকঠাক মতো করে জব করার জন্য খুব সুন্দরভাবে মহারাজ বলছিলেন যে আমরা যদি সঠিকভাবে জব করি, আমাদের মনের সমস্ত অ্যাঙ্গার, গ্রিড, লাস্ট সবকিছু চলে যাবে। হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, সমস্ত কিছু, আমাদের ষড়রিপু সমস্ত কিছু চলে যাবে। তো তারপরে আমাদের হৃদয় ধীরে 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 এত কোমল নরম হয়ে যাবে, একটা সফট বাটার বা মাখনের টুকরোর মতো আমাদের হৃদয় হয়ে যাবে, এবং সেটা কৃষ্ণ খুব সহজে চুরি করতে পারবে। আমাদের হৃদয়ে তখন হৃদয়কে কৃষ্ণ খুব সহজে চুরি করতে পারবে। আর যদি কৃষ্ণ হচ্ছেন চিত্তহারী, বংশীধারী, তো তিনি যদি হৃদয়কে চুরি করেন, তাহলে আর কোনো কিছু বলার নেই। তার থেকে মানে তার থেকে উচ্চ স্তরের প্রাপ্তি আর ভক্তের জীবনে কিছু হতে পারে না। তো সেরকম চিত্তরূপ দর্পণকে মার্জন করা হয়। ভগবানের দিব্য নাম হচ্ছে চিত্তরূপ দর্পণকে মার্জন করে। তো কাইন্ড অফ বলা যায় যে যে আমাদের এই ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা হচ্ছে স্কচ ব্রাইটের মতো। বাসনের মধ্যে যেমন খুব তেল চিট দাগ থাকলে সেটাকে কি হয়, আমরা ভালো করে ভিজিয়ে রাখি প্রথমে, তারপর ঘষতেই থাকি ঘষতেই থাকি ঘষতেই থাকি, তো ঘষতে 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 দাগ অনেক উঠে যায়, এবং একটা সময় পরে সে পুরো বাসনটা পরিষ্কার হয়ে যায়। তো ঠিক সেরকমই ভগবানের দিব্য নাম এমন নয় যে প্রথম থেকে আমরা জপ করছি, অর্থাৎ প্রথম থেকেই আমরা খুব সুন্দরভাবে নামে রুচি পাবো, নামে স্বাদ পাবো, স্বাদ আস্বাদন করবো, এরকম বিষয় নয় বা এরকম ব্যাপার নয়। আচ্ছা, হ্যাঁ, পেজটা একটু জুম করো। ওকে। তো এমন না যে প্রথম দিন থেকে আমরা টেস্ট পাবো, বা কখনো কখনো এরকমও হবে যে কোনোদিন আমাদের জব করতে ভালো লাগছে না, কোনোদিন ইচ্ছে করছে না, আজকে আমার মুড ভালো নেই, আজকে আমার পরীক্ষা ভালো হয়নি, আজকে রেজাল্ট এসছে, রেজাল্ট একটু খারাপ হয়েছে, জব করবো না, এরকম আমরা যদি নিজেদের মনমানি করি, তাহলে কিন্তু জবের রুচি কোনোদিনই পাবো না। হ্যাঁ, সবসময় আমাদের মন কিন্তু হচ্ছে মায়ার দাস। মন সব সময় ট্রিক করবে আমাদেরকে, দূর আজকে পড়তে হবে না। পড়াশোনার ক্ষেত্রেও ট্রিক করবে, সমস্ত ক্ষেত্রে যা কিছু আমার জন্য ভালো সেগুলো মন সবসময় চাইবে না করতে। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে ভগবান ভগবদ্গীতায় কি বলছেন, যে বুদ্ধি দিয়ে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। মনের ভালো লাগুক না লাগুক, আমাদের ভালো হোক না লাগুক, আমরা যেটাকে আমাদের ভালো লাগা বলি, সেটা অ্যাকচুয়ালি মনের ভালো লাগা। আমাদের শরীর, মন, বুদ্ধি, অহংকার, এই ৩টে জিনিস বিরাট গুরুত্বপূর্ণ অংশ, এবং সূক্ষ্ম দেহের অংশ। সূক্ষ্ম দেহ তৈরি হচ্ছে মন, বুদ্ধি, অহংকার দিয়ে। তো আমাদের ভালো লাগুক বা নাই লাগুক, আমাদের ইচ্ছা থাক বা না থাক, আমাদেরকে ভগবানের দিব্য নাম জপ করে যেতেই হবে, করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। করতে 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 একদিন আমাদের নামের রুচি ঠিক আসবে। এবং আমাদের আচার্য এরকমও বর্ণনা করেন যে যার জন্ডিস হয়েছে, আখের রস কিন্তু সাংঘাতিক মিষ্টি, কিন্তু যার জন্ডিস হয়েছে তার আখের রসটা তেতো লাগছে। কিন্তু জন্ডিসের রোগীর জন্য মহা ঔষধ কিন্তু সেই আখের রস। তো জন্ডিসের রোগীকে আখের রস, তাই জন্য তার ভালো লাগুক আর নাই লাগুক, প্রথম প্রথম তার খুব তেতো লাগবে, যেহেতু তার জন্ডিস হয়েছে শরীরে।
তো আখের রস তাকে খাওয়াতে থাকতে হবে, খাওয়াতেই থাকতে হবে, খাওয়াতেই থাকতে হবে। খেতে, 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 খেতে একদিন যেদিন তার জন্ডিস সেরে যাবে সেদিন আখের রস তার পুনরায় মিষ্টি লাগবে। তো সেরকম আমাদের ভবরোগ হয়েছে। আমাদের এই চিত্ত বা মনের মধ্যে বহু নোংরা জমে আছে, বহু ডার্ট জমে আছে। আমরা খুব সহজে লোকের ত্রুটি দেখি, খুব সহজে পরনিন্দা পরচর্চায় লিপ্ত হয়ে যায়, খুব সহজে অন্যের প্রতি রেগে যায়। হ্যাঁ, কিন্তু যারা এই ভগবানের দিব্য নাম জপ করে সিদ্ধি প্রাপ্ত করেছেন, সিদ্ধ হয়ে গেছেন, হ্যাঁ, তারা কোনোদিন, যেমন হরিদাস ঠাকুর চোখের সামনে উদাহরণ রয়েছে, হরিদাস ঠাকুর তাকে 22 বাজারে কত কড়া চাবুক মারা হয়েছে, তারপরেও হরিদাস ঠাকুর একবারও বলেনি যে আমাকে মেরো না। যারা মারছে তাদের উপর কোনো রাগ নেই তার। হ্যাঁ, তো এটাই হচ্ছে ভগবানের দিব্য নাম জপের মহিমা। তিনি, তার মধ্যে এত পোটেন্সি, এত শক্তি কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? তার দিব্য নাম জপ থেকে। তিনি দিনে 24 ঘন্টা 23 ঘন্টা তিনি জপ করতেন ভগবানের দিব্য নাম। তাকে মহাপ্রভু নামাচার্যের উপাধি দিয়েছিলেন এবং তার গায়ে যতগুলো কোড়া চাবুক পড়েছিল, তত কোড়া চাবুক তিনি গিয়ে দেখছেন মহাপ্রভুর গায়ে রয়েছে সেই চাবুকের আঁচড়। তাহলে তার কোনো কষ্ট হয়নি, সমস্ত কষ্ট ভগবান নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে নামের মহিমা। দিব্য নামে এরকম বহু মহিমা আছে। আমরা শীর্ষাষ্টকের যে সিরিজটা আলোচনা করেছিলাম তাতে অনেক ডিটেলসে আলোচনা করেছিলাম, কিন্তু এখন আমি ডিটেলসে চলে যাচ্ছি, কিন্তু এত ডিটেলসে আলোচনা করতে গেলে একটা সময় লেগে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে ভগবানের দিব্য নামের মহিমা, যে আমাদের ভালো লাগুক বা নাই লাগুক, আমাদের ইচ্ছা থাক বা নাই থাক, আমাদেরকে করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে, ঘষতে থাকতে হবে, ঘষতে থাকতে হবে। হ্যাঁ, এবং যতবার ঘষবো চেষ্টা করতে হবে খুব মনোসংযোগ সহকারে ভগবানের দিব্য নাম করতে থাকা, জপ করতে থাকা। ভালো, আমার ভালো লাগুক না লাগুক কিচ্ছু যায় আসে না, আমাকে করতে হবে। যেমন আমার খেতে ইচ্ছে যাক বা নাই নাই যাক, আমার শরীরকে সুস্থ রাখার জন্য আমাকে খেতে থাকতে হবে, নাহলে আমি দুর্বল হয়ে যাব। তো সেই রকম ভাবে আমাদেরকে ভগবানের দিব্য নাম, এটা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। তো ভগবানের দিব্য নাম আমাদেরকে জপ করতে থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। হ্যাঁ, আমাদের ভালো লাগুক আর নাই লাগুক, জপে রুচি বাড়ানোর চেষ্টা করতে হবে এবং জপকে আরো যত্ন করে সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। আর প্রত্যেকটি মন্ত্র স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে, সেটা স্পষ্টভাবে শোনার চেষ্টা করতে হবে। এমন নয় ফোন দেখতে দেখতে জপ করছি, এমন নয় গল্প করতে করতে জপ করছি, এরকম নয়। জপ মানে সেটা কমপ্লিটলি কৃষ্ণের সাথে আমার ডিরেক্ট কন্ট্যাক্ট। আমরা সেটা বুঝতে পারি না, নেগলেক্ট করি, কিন্তু কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। কৃষ্ণ কলিকালে নাম রূপে রয়েছেন। শ্রীপাদ আনন্দ প্রভু বলতেন নাম একম স্মরণং ব্রজ। হ্যাঁ, তো কলিকালের নামই হচ্ছে একমাত্র আশ্রয়। তো নামকে আশ্রয় করতে হবে, নামের চরণে প্রপত্তি করতে হবে। নাম রূপে কৃষ্ণ রয়েছেন সেটা বুঝতে হবে। তো যখন আমি জপ করছি, আমি অন্য কারোর সাথে ডিল করছি না, ডিরেক্ট কৃষ্ণের সাথে ডিল করছি। আমার জিহ্বার মধ্যে, নামের মধ্যে কৃষ্ণ রয়েছে। কৃষ্ণ যদি আমার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আমি কি অন্যদিকে মন দিয়ে ফোন ঘাটতাম? কত বড় অফেন্স হতো সেটা, কত বড় অপরাধ হতো। সেরকম যখন নাম করব, তখন ভগবানের অল্টারের সামনে বসে মেরুদণ্ড সোজা করে খুব সুন্দরভাবে ভগবানের নাম নেওয়া, ভগবানের ছবির দিকে তাকিয়ে ভগবানের নাম নেওয়া এবং প্রার্থনা করতে করতে নাম নেওয়া। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্রের যে মিনিং, সেই মিনিংটার উপর ফোকাস করা, যে হে কৃষ্ণ, হে শ্রীমতী রাধারানী, প্লিজ এনগেজ মি ইন ইউর সার্ভিস। কৃপা করে আমাকে আপনাদের সেবায় নিযুক্ত করুন, কৃপা করে এই জীবকে উদ্ধার করুন। প্রত্যেকটি মন্ত্রে মন বারবার করে ছুটে অন্যদিকে যাবে, কিন্তু মনকে আবার টেনে এনে ওই মিনিংটার উপর ফোকাস করে করে মহামন্ত্রটা বলা। এরকম করে যদি কোনো ভক্ত অভ্যাস করতে থাকে, মায়া কিন্তু আসবে তাকে ডিস্টার্ব করতে নানা ভাবে। হ্যাঁ, ফোন বাজবে, এটা হবে সেটা হবে, কিন্তু এই অভ্যাসটা তাকেই করতে হবে। হ্যাঁ, এটার আর কোনো দ্বিতীয় উপায় নেই, অভ্যাস নিজেকেই করতে হবে। তো এরকম ভাবে চেষ্টা করতে হবে, তবে কিন্তু এই 6টা যে বেনিফিট এই প্রথম শ্লোকে বর্ণনা করা হচ্ছে, এগুলো পাওয়া যাবে এবং ধীরে 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 সেই ভক্তের হৃদয় বাটারে পরিণত হবে, মাখনে পরিণত হবে, যার ফলে কৃষ্ণ সেই ভক্তের হৃদয়কে চুরি করবে এবং আলটিমেটলি সে স্বরূপসিদ্ধ হয়ে কৃষ্ণকে সে প্রাপ্ত করতে পারবে। কৃষ্ণের প্রেম, কৃষ্ণের নিত্য সেবা সে প্রাপ্ত করতে পারবে। এবং ভক্ত যদিও কিছু কামনা করেন না, তবুও কৃষ্ণ অত্যন্ত কৃপালু, কৃষ্ণের সেই ভক্ত অত্যন্ত প্রিয় হয়ে যায়। তো এটা বুঝতে হবে যে এই কলিতে একমাত্র আশ্রয় হচ্ছে শ্রীমদ ভাগবতম আর ভগবানের দিব্য নাম। তারপর কি বলছে, ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তো ফার্স্ট বেনিফিট হলো চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যায়, সমস্ত নোংরা গুলো সব চলে যায়। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, অর্থাৎ এই জড় জগৎকে ভব মহাদাবাগ্নি, দাবাগ্নি অর্থাৎ দাবানল, এই জড় জগৎকে মহাদাবানলের সাথে তুলনা করা হয়েছে। কারণ এই জড় জগতে সব সময় কষ্ট দুঃখ রয়েছে, ত্রিতাপ ক্লেশ রয়েছে, আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। হ্যাঁ, তো যত প্রকার দুঃখ কষ্ট আছে, এই দুঃখ কষ্টকে 3টে ক্যাটাগরির মধ্যে ফেলা যাবে। যত প্রকার মেটেরিয়াল ওয়ার্ল্ডে দুঃখ কষ্ট আছে, এই 3টে ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। হ্যাঁ, আদি দৈবিক অর্থাৎ দৈবের প্রভাবে, যেমন এখন অত্যধিক গরম ইন্ডিয়াতে চলছে।
হ্যাঁ, এটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ, দৈবের প্রভাবে হচ্ছে। আদি ভৌতিক, ভৌত অর্থাৎ জীব, অর্থাৎ কোনো জীব দ্বারা দেওয়া কষ্ট। হ্যাঁ, কোনো নিজের লোক কষ্ট দিচ্ছে, হ্যাঁ, মনে আঘাত দিয়েছে, হ্যাঁ, কেউ কটু কথা বলছে। এটা হচ্ছে অন্য কোনো জীব দ্বারা দেওয়া কষ্ট। যেমন কোভিডও একটা ছোট্ট একটা ব্যাকটেরিয়া, করোনা ভাইরাস, সরি, একটা ব্যাকটেরিয়া নয়, ভাইরাস। সেই ভাইরাস সকলকে কষ্ট দিচ্ছিল। তো সেটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশের মধ্যে পড়ছিল। আর আদি আত্মিক হচ্ছে নিজের ভেতরের কষ্ট, নিজের মাথা যন্ত্রণা, রোগ, জ্বালা, পীড়া ইত্যাদি। তো ভালো করে ভেবে তোমরা দেখে নাও যে যত প্রকারের ক্লেশ আছে, কষ্ট আছে, এই তিনটের ক্যাটাগরির মধ্যে পড়েছে: আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। তো এই জড়জগৎটা হচ্ছে দুঃখালয়ম শাশ্বতম, মাহু পেত্তিয়া পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম। এই জড়জগতে যত প্রকার ক্লেশ আছে, যত প্রকার দুঃখ আছে, সমস্ত কিছু, এক মিনিট, হ্যাঁ, তো এই জড়জগৎটা হচ্ছে তৈরি পুরোপুরি দুঃখ এবং কষ্ট দিয়ে। এই জড়জগতে আধারটাই হচ্ছে দুঃখ কষ্ট। সঙ্গীতা আমাদের যে কিছু মেসেজ করছে। হুম, হরে কৃষ্ণা, সরি দেরি হয়ে গেল জয়েন হতে। ওকে মাতাজি, নো ইস্যু। আমি ক্লাসটা রেকর্ডিং করছি, আজকে ইম্পর্টেন্ট ক্লাস, তো রেকর্ডিং গ্রুপে দিয়ে দেবো। তো যাই হোক, তো এই জড়জগৎটাকে মহা দাবাগ্নির সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, এখানে এই জড়জগৎটাতে হচ্ছে পদম পদম যদ বিপদম না দেশম। কিন্তু এই বিপদ থেকে উদ্ধার পেতে গেলে আমাদের কি করতে হবে? নামের চরণে আশ্রয় নিতে হবে। শ্রীমদ ভাগবতমে বলা হচ্ছে সমাশ্রিতা এ পাদ পল্লব প্লবম মহৎ পদম পুণ্য যশো মুরারে ভবাম বুধির যদ বৎস পদম পরম পদম 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 যদ বিপদম না দেশম। এই জড়জগৎ হচ্ছে পদে পদে বিপদ রয়েছে, কিন্তু যিনি সমাশ্রিতা এ পাদ পল্লব প্লবম, যিনি ভগবানের চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করেছেন, তার কাছে এই জড়জগৎটা কিসে পরিণত হচ্ছে? বৎসপদম, অর্থাৎ একটা বাছুর, তার খুরে, সে যখন বর্ষাকালে মাটির উপর দিয়ে চলে, তখন মাটিটা নরম থাকে, তো সে নরম মাটিটা তার কতটুকু খুর হয়, পায়ের খুর তার কতটুকু হয়? খুব ছোট্ট। তো সেই ছোট্ট খুরের মধ্যে যতটুকু জল জমে, সেইটুকু জলে পরিণত হয়। এই ভবসাগরটা ওইটুকু জলে পরিণত হয় তার কাছে, যে ভগবানের চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করেছে। তো কলিকালে ভগবান কি রূপে আছেন? নাম রূপে, শ্রীমদ ভাগবতম রূপে আছেন। তো নামের আর শ্রীমদ ভাগবতমে যিনি আশ্রয় গ্রহণ করেছেন, নামকে যিনি ওইরকম মনে করছেন, হ্যাঁ, যে নামই আমার একমাত্র আশ্রয়, এবং প্রত্যেক মুহূর্তে উঠতে বসতে খেতে, এমন নয় মালা নিয়ে ডেডিকেটেড আমরা যতটা জব করলাম, যে যত মালা জব করেছি, নাম নিয়ে ভগবানের সামনে বসে জব করলাম, তারপরেও আমরা উঠতে বসতে খেতে সদা সর্বদা নামকে স্মরণ করতে পারি, নামকে আশ্রয় করতে পারি। তোমরা করে দেখবে প্র্যাকটিক্যাল লাইফে কি কি বেনিফিট পাচ্ছ, নিজেরাই বুঝতে পারবে। মানে এগুলো উপলব্ধির বিষয়, এগুলো হচ্ছে হ্যাঁ আমি এই লাভ পাচ্ছি, আমার ওটাই হচ্ছে, এরকম ভাবে বোঝার বিষয় নয়। এটা করলে এই লাভ হবে, এরকম লাভ ক্ষতির বিষয় নয়, নিজেরা করে দেখবে, করলেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো পুরো এই ভবসাগরটা, হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধি আহ সমন্বিত, এই যে দুঃখালয়, ভগবদ্গীতায় ভগবান বলছেন মামু পেত্তিয়া পুনর্জন্ম, বারবার এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে ঘোরো, আর হচ্ছে দুঃখালয় আমার শাশ্বতম। এটাকে, এই জড়জগৎটার নামই হচ্ছে দুঃখের আলয়, দুঃখালয়। তো এই দুঃখালয় বা এটাকে মহা দাবাগ্নি, দাবাগ্নির সাথে তুলনা করা হচ্ছে। দাবাগ্নি অর্থাৎ দাবানল, হ্যাঁ, অরণ্যের লাগা যে আগুন, সেই আগুনকে দাবাগ্নি বলা হয়। তো এই মহা দাবাগ্নি নির্বাপনম, তো এই ভবসাগরের যে মহা দাবাগ্নি, এটা নির্বাপিত হয়ে যায়, হ্যাঁ, এই আগুন নিভে যায়। তো এমন নয় দুঃখ কষ্ট চলে যাবে, আমি ভগবানের নাম ঠিক মতো করে জপ করতে পারলে ধীরে দুঃখ কষ্ট চলে যাবে, এরকম নয়। দুঃখ কষ্ট থাকবে, যে যেখানে ছিল সে সেখানে থাকবে, কারণ এই জড়জগৎকে শাসন করছে মায়াদেবী। তিনি মায়াদেবী অর্থাৎ মহামায়া, দুর্গা। তার যে ত্রিশূল, তার ত্রিশূলের তিনটে ফলা হচ্ছে ত্রিতাপ ক্লেশ: আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, যেটা আলোচনা করলাম। তিনি ত্রিতাপ ক্লেশ দিয়ে জীবেদেরকে কষ্ট দিচ্ছেন। তো এই দুর্গার মহিষাসুর বধের পিছনে অনেক ব্যাপার আছে, আমি নেক্সট ক্লাসে বলবো, নাহলে ক্লাসটা খুবই ইলংগেটেড হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো মায়াদেবী তাদের কি কষ্ট দেন যারা কৃষ্ণ ভক্ত নয়, এবং কৃষ্ণ ভক্তদের মাঝে মাঝে ডিস্টার্ব করতে আসেন। এটা কিন্তু মায়াদেবীর সেবা কৃষ্ণের প্রতি, যে ভক্ত যাতে আরো দৃঢ় হয়। মায়াদেবী আমাদের পরীক্ষা নেন অ্যাকচুয়ালি, নানাভাবে ডিস্টার্ব করবেন, জব করতে বসবো ফোন দেখতে ইচ্ছে করবে, নানাভাবে আমাদেরকে কিন্তু মায়া প্রতারিত করে। কিন্তু আমাদেরকে দৃঢ় সংযম রাখতে হবে। পড়ার সময় তো আমাদের মাইন্ড জাস্ট লাইক পড়াশোনা তো এই জিনিসটা হয়, ডিস্ট্রাকশন আছে, কিন্তু যারা খুব স্টুডিয়াস তারা কি করে ডিস্ট্রাকশন গুলোকে হাটিয়ে দৃঢ়তার সাথে পড়াশোনা করার চেষ্টা করে। সেরকম জবের ক্ষেত্রেও আমাদের কিন্তু এই সিরিয়াসনেসটা আনতে হবে, তবে গিয়ে আমরা আলটিমেটলি
নিজেদের স্বরূপকে সিদ্ধি করতে পারবো, কৃষ্ণ নিত্য সেবায় যুক্ত হতে পারবো। তো তো ভব মহাদাবাগ্নি নির্বাপিত হয়। তো হ্যাঁ, যেটা আলোচনা করেছিলাম, জড়জগতের সমস্যা কিন্তু সমস্যার জায়গাতেই থাকবে, এমন নয় সমস্যা সমস্ত চলে যাবে, কিন্তু আমি সেটা ফিল করতে পারবো না। চ্যান্টিং এর বেনিফিট এটাই, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এর অর্থই তাই যে পদ্মের পাতা বা পদ্ম ফুল যেমন জলেই জন্মায়, কিন্তু জল কি ফুলটাকে ভিজিয়ে পচিয়ে দিতে পারে? পারে না। পদ্ম পাতার উপরে একটা মোমের মতো এমন সুন্দর আস্তরণ থাকে যে পদ্ম জলে জন্মালেও পদ্ম পাতাকে জল ভেজাতে পারে না। তো সেই রকম ভগবানের দিব্য নাম জপের দ্বিতীয় মহিমা হচ্ছে এটা, যে জড়জগতে থাকবো, হাজার দুঃখ কষ্ট সেখানে রয়েছে, যতদিন আমাদের জড়জগতে থাকার জন্য ভগবান বরাদ্দ করেছেন, হ্যাঁ ততদিন আমরা রয়েছি, কিন্তু যেহেতু আমি ভগবানের চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করেছি, তো সেই জন্য ভগবানের দিব্য নাম যেহেতু সুন্দরভাবে জপ করছি, সেই জন্য জড়জগতের কোনো দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, ভক্ত তখন কিরকম ভাবে পরিণত হবে? কৃষ্ণ ভগবত গীতায় বলছেন, সুখেষু অনুদ্বিগ্ন মনা দুঃখেষু বিগত স্প্রিয়া বীতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনির উচ্চতে। তিনি ধীর হয়ে যাবেন, তাকে সুখ দুঃখ রাগ মান অপমান কিচ্ছু তাকে স্পর্শ করতে পারবে না, তিনি পরম সুখে পরম আনন্দে বিরাজ করবেন। হ্যাঁ, তো যারা এরকম স্তরে নাম জপ করতে 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 এরকম স্তরে পৌঁছে যান, তারা মানে শুদ্ধ নাম নিতে শুরু করেন, তাদের জীবনে কোনো কিছুই থাকে না, মানে দুঃখ দুঃখের জায়গাতেই আছে, তো তাকে স্পর্শই করতে পারছে না, সে পরম আনন্দে বিরাজ করেছেন। যেমন হরিদাস ঠাকুরকে চাবুকের কোড়া মারা হচ্ছে, হরিদাস ঠাকুর মন্দ মন্দ তিনি হাসছেন, আর বিরাট মানে তার মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি পরম আনন্দে চোখ বন্ধ করে ভগবানের দিব্য নাম জপ করেছেন, 22 বাজারে বসে বসে, আর তাকে চাবুকের কোড়া মারা হচ্ছে। যারা মারছে, তারা মারতে 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 তাদের অবস্থা খারাপ হয়েছে, ঘেমে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে তারা হরিদাস ঠাকুরকে রিকোয়েস্ট করছেন, এত মারার পরে তারা হরিদাস ঠাকুরকে রিকোয়েস্ট করছেন যে আপনি প্লিজ মরে যান, নাহলে আমাদেরকে নবাব মেরে দেবে। হ্যাঁ, তো তখন হরিদাস ঠাকুর তাদের উপর কৃপা করছে, ঠিক আছে তোমরা চিন্তা করো না, আমি মহা সমাধিতে লীন হচ্ছি। তো হরিদাস ঠাকুর তারপর মহা সমাধিতে লীন হলেন। হ্যাঁ, যাতে করে নবাব তাদেরকে না মারে। তাহলে যারা তাকে অত্যাচার করছে তাদের উপরও তার কত কৃপা। তো এইরকম আমাদের হৃদয় পরিণত হবে যদি ভগবানের দিব্য নাম আমরা জপ করতে পারি। তারপরে বলছে কি, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। চন্দ্রিকা অর্থাৎ চন্দ্রমা। চন্দ্রমা যেমন শ্রেয়তা, কৈরবতা অর্থাৎ শীতলতা এগুলো বিতরণ করে, তো সেই রকম ভগবানের দিব্য নাম আমাদের হৃদয়ে শ্রেয়তা, নম্রতা, ধীরতা, শান্ত শান্ত স্বভাব বা শান্তি, হ্যাঁ এগুলো আমাদেরকে প্রদান করে। ভগবানের দিব্য নাম হচ্ছে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। চাঁদ যেমন, চাঁদ অ্যাকচুয়ালি মঙ্গল, তারপর হচ্ছে জল, তারপর হচ্ছে মাতৃস্নেহ, এগুলোর প্রতীক। যাদের চন্দ্রদোষ থাকে তাদের মায়ের সাথে বিবাদ থাকে, তাদেরকে অনেক রকম ইনস্ট্রাকশন দেওয়া হয়, তো চাঁদ অ্যাকচুয়ালি এগুলোর প্রতীক। তো চাঁদের যে শীতলতা, স্নিগ্ধতা, স্নেহ, শ্রেয়তা এগুলো হচ্ছে ভগবানের দিব্য নাম প্রদান করে। তারপর হচ্ছে ফোর্থ বেনিফিট কি, বিদ্যা বধূ জীবনম। তো বধূর জীবন যেমন তার পতি, যদিও বেদিক ট্রেডিশন এটা হয়, বর্তমানে এখন খুব ফেমিনিজমের ব্যাপার স্যাপার এসে গেছে, এখন ইকুয়ালাইজেশনের ব্যাপার স্যাপার এসে গেছে, সেই জন্য এখন ডিভোর্স বলে টার্মটাও ইন্ট্রোডিউসড হয়ে গেছে, যেটা বেদিক এজে ছিল না। ডাইভোর্স জিনিসটা বেদিক এজে ছিল না। তো যাই হোক, সেগুলো নিয়ে আর ডিটেলস আলোচনা করছি না। বধূর জীবন হচ্ছে তার পতি, বধূর জীবনের সাকসেসই হচ্ছে তার পতিকে সেবা করা। তো এরকম আমাদের শাস্ত্রে বা আমাদের আচার্যরাও এরকম ভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন যে বধূ সে তার হাজবেন্ডকে যদি ঠিকমতো সার্ভ করতে পারে, সেটাই এনাফ তার জন্য গোলক বৃন্দাবন যাওয়া। অবশ্যই তাকে ভগবানের সেবা সমস্ত কিছু করতে হবে, এবং তার হাজবেন্ডকেও সেরকম লেভেলের ডিভোটি হতে হবে, তাহলে তার জন্য সেটাই এনাফ। সে যদি হাজবেন্ডকে সন্তুষ্ট করতে পারে, হাজবেন্ড যদি সুন্দর ভক্ত হয়, হাজবেন্ডকে যদি সন্তুষ্ট করতে পারে, সেটাই এনাফ তার জন্য গোলক বৃন্দাবন যাওয়া। আর হাজবেন্ড যদি ভক্ত নাও হয়, তাও হাজবেন্ডকে সুন্দরভাবে সার্ভ করা, সেবা করা, সেটা সে যদি ঠিকমতো সেটা করতে পারে, তাহলেও তার ডেস্টিনেশন হচ্ছে হায়ার। হ্যাঁ, তো মেয়েদের এই যে বায়োলজিক্যাল স্ট্রাকচার বা মেয়েদের যে মেন্টালিটি, এটা তৈরি হয়েছে এরকম ভাবে, জোর করে ফেমিনিজমের কনসেপ্ট এনে আমি ছেলে হয়ে যাবো, আমি বিরাট এই করে দেবো সেই করে দেবো। অবশ্যই একটা মেয়ের মধ্যে সেই পরিমাণ ক্ষমতা রয়েছে, সে অনেক কিছুই করতে পারে একসাথে। হ্যাঁ, সে অনেক কিছু করতে পারে, কিন্তু জোর করে ইকুয়ালাইজেশনের কনসেপ্টটা, এটা হচ্ছে কমপ্লিটলি একটা ভুল থিওরি, এটা এক ধরনের ব্রেন ওয়াশ। কারণ মেয়েদের শরীর তৈরি হয়েছে সেরকম ভাবে, ভগবান যখন মেয়েদের শরীর তৈরি করেছেন বা ভগবান যখন পুরুষের শরীর তৈরি করেছেন, দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য, শারীরিক গঠন সমস্ত কিছু আলাদা, দুজনের জন্য আলাদা আলাদা পার্ট তৈরি করেছেন, দুজনের জন্য আলাদা আলাদা সমস্ত কিছু তৈরি করেছেন। মেয়েরা ইমোশনালি অনেক বেশি ইন্টেলিজেন্ট হবে, ছেলেরা লজিক্যালি অনেক বেশি ইন্টেলিজেন্ট হবে।
তার মানে এমন নয় মেয়েদের লজিক্যাল ইন্টেলিজেন্স নেই, কিন্তু আছে, সেটা হাজারটা ছেলেদের মতো নয়। আবার ছেলেরা ইমোশনালি এতটা স্ট্রং নয় মেয়েদের মতো। একটা মা যেমন একটা সন্তানের কষ্ট বুঝতে পারে, সেটা কিন্তু একটা ছেলে কখনোই বুঝতে পারবে না। কিন্তু একটা ছেলে সে যেমন বাড়ি কি করে চালাতে হবে সেই কাজে সে খুব নিপুণ হতে পারে, বা তার লজিক্যাল ইন্টেলিজেন্স ছেলেদের অনেক বেশি হয়, পরিচালনা করার ক্ষমতা। কিন্তু সেটা একটা মেয়ের থাকে, কিন্তু অতটা থাকে না। একটা ছেলের মতো সে কখনো এরকম ভাবে ম্যানেজ করতে পারবে না। এখন হয়তো আমরা ঠিক জোর করে আছে, বলতে পারি আলোচনা যে করো। না, যে একটা ছেলে যা কিসে করতে কেন পারে একটা মেয়েও চাপে তাই করতে থাকবে, পারে, আলোচনা সেটা তো করো। করতে পারবে, কিন্তু তার আসতে বলো। একটা ছেলের সমান সমান সে কোনোদিন হতে বাস পারে না। স্ট্যান্ডে বসে বুঝতে বসে হবে এই জিনিসটা ফেসবুক যে ঘাঁটাতে দুজনের ঘাঁটাতে বায়োলজিক্যাল পিসিতে ফোন স্ট্রাকচার, করে। মেন্টাল অ্যাবিলিটি, ইমোশনাল অ্যাবিলিটি সবকিছু ডিফারেন্ট ডিফারেন্ট। ভগবান বানিয়েছে সেইভাবে, সেটাকে যেটা যেভাবে ভগবান বানিয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এরকম জোর করে ইকুয়াল করার কোনো মানে হয় না। ইভেন যারা রেসলিং বা সমস্ত ক্যাটাগরিতে অলিম্পিক্সের গেম বলো, বা ইভেন পুলিশ ফোর্সেস, আর্ম ফোর্সেস এর যে সমস্ত এক্সাম গুলো হয়, সে সমস্ত এক্সামেও 10 মিনিটে একটা মেয়েকে, 10 মিনিট একটা ছেলে, সরি 1 কিলোমিটার, সাপোজ 1 কিলোমিটার রান আছে, যেমন এয়ারফোর্সের একটা এক্সাম সম্পর্কে আমি জানি, তো সেখানে 1 কিলোমিটার রান করতে হয়। তো রানিং এর জন্য একটা ছেলের টাইম আছে 6 মিনিট, কিন্তু একটা মেয়েদেরকে টাইম দেওয়া হয় 10 মিনিট। কেন? এবার কোথায় ফেমিনিজম, এবার কোথায় ইকুয়ালাইজেশন? তো সব জায়গায়, কারণ জানো একটা মেয়ে হয়তো কোনো কোনো অ্যাথলিট খুব প্র্যাকটিস করে আমি হয়তো করে নিতে পারি, কিন্তু অ্যাবিলিটির ব্যাপার আছে। আমাদের বায়োলজিক্যাল স্ট্রাকচার আলাদা, আমাদের শরীর অন্যরকম ভাবে তৈরি, সেটা বুঝতে হবে। হ্যাঁ, তো এরকম ব্যাপার আছে। তো আমি এত কথা বলছি তার কারণ হচ্ছে জাস্ট বোঝানোর জন্য যে বর্তমান যে সমস্ত কনসেপ্ট আছে সেগুলো হচ্ছে কমপ্লিটলি ভুল। হ্যাঁ, সেই জিনিসগুলো ভুল, সেগুলো বেদিক ট্রেডিশন সাপোর্ট করে না, এবং সেই জন্য এখন এত বিবাদ, এত সমস্যা, এত ডাইভোর্স বা এই সমস্ত জিনিস টার্মগুলো ইন্ট্রোডিউসড হয়েছে। তো বধুর জীবন হচ্ছে অ্যাকচুয়ালি হাজব্যান্ডকে ফলো করা। এবং বেদিক এজে নারীরা সাংঘাতিক বিদুষী হতেন। হ্যাঁ, তারা সাংঘাতিক পারদর্শী, তাদের অনেক নলেজ ছিল। বহু এরকম গুণবতী রমণী রয়েছেন, বহু, মানে তাদের মধ্যে বিশাল বিশাল পোটেন্সি ছিল। তো যাই হোক, তো এরকম বধূদের জীবন হচ্ছে তার হাজব্যান্ডকে ফলো করা। তো বধূ যেমন সদা সর্বদা হাজব্যান্ডকে ফলো করে, হাজব্যান্ডকে সার্ভ করে, এবং হাজব্যান্ডও লাভিংলি ওয়াইফের সাথে ডিল করে। তো বধুর যেরকম, আমরা গৃহস্থ আশ্রমের উপর খুব সুন্দরভাবে ক্লাস নিতে পারি, তো তখন আমরা এগুলো ডিটেলস আলোচনা করবো, বৈষ্ণব এটিকেট। তো যাই হোক, বধূ যেরকম হাজব্যান্ডকে ফলো করে, তো সেরকম সমস্ত বিদ্যা, সমস্ত নলেজ, সমস্ত জ্ঞান আমাদেরকে ফলো করবে। ভগবানের দিব্য নাম জপ করলে বধূ যেমন হাজব্যান্ডকে ফলো করে, বধূর জীবন যেমন তার পতি, সেরকম সমস্ত বিদ্যা আমাদেরকে ফলো করবে। হ্যাঁ, সমস্ত বিদ্যা আমাদের কাছে অটোমেটিক্যালি, আমাদের দিব্য জ্ঞান, হৃদয় প্রকাশিত সমস্ত দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশ পাবে। তারপর কি বলা হচ্ছে, পঞ্চম বেনিফিট কি বলা হচ্ছে, আনন্দাম বুদ্ধিবর্ধনম। তো চিন্ময় আনন্দের আস্বাদন হবে প্রত্যেক পদে পদে। হ্যাঁ, মনে হবে আমরা অমৃত আস্বাদন করছি। হ্যাঁ, ভগবানের নাম নিতে 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 মনে হয় এটাই তো প্রত্যেকটা বললো। পদে আমরা ভগবানের আহ পথ ক্লিয়ার। নামের যে অমৃত সেটা আস্বাদন করছি। প্রতিপদম না, মাথার পূর্ণামৃত ওপরে দুটো পুরো স্বাদনম। পরিষ্কার তারপর মাথা। কি বলা হচ্ছে, সর্বাত্ম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আবার করে কি বলা হচ্ছে, না এই ভগবানের দিব্য নাম সর্বত শীতলতা প্রদানকারী, স্নিগ্ধতা, শীতলতা, এটা প্রদান করে ভগবানের দিব্য নাম। সব দিক থেকে আমাদের প্রাণ, হৃদয়, মন সমস্ত কিছু শান্ত, স্নিগ্ধ, শীতল হয়ে ওঠে ভগবানের দিব্য নামের, নাম জপের প্রভাবে। তো এই 6টা বেনিফিট আমরা আলোচনা করলাম। কি কি না, চিত্তরূপ দর্পণ মার্জিত হয়, ভব মহাদাবাগ নির্বাপিত হয়, চন্দ্রের মতো শীতলতা অনুভব করে, সমস্ত শাস্ত্র, হ্যাঁ, বধূ যেমন হাজব্যান্ডকে ফলো করে, তো সেরকম সমস্ত ওকে শাস্ত্র, কোথায় যাবে শাস্ত্রিক আমরা নলেজ যাবো। সেটা আমাদেরকে ফলো করবে। ও কিভাবে নেবে তখন আমরা যাবো। আনন্দাম বুদ্ধিবর্ধনম, চিন্ময় আনন্দের আস্বাদন হবে। প্রত্যেক পদে এই যে চিন্ময় গুরু আনন্দের আস্বাদন মন্ত্র হবে, পড়াচ্ছে কৃষ্ণের প্রেজেন্স ফিল তন্ময়ে করা যায়। বিনোদ কৃষ্ণ যেখানে কৃষ্ণ থাকে, কৃষ্ণ চেনা যেহেতু তারে বলে সচ্চিদানন্দময়। সহিষ্ণু। হ্যাঁ, তো সেই অমায়িকা মান দে সচ্চিদানন্দময়, সেই পূর্ণ নাকি আনন্দ, সদা হরি। পূর্ণ জ্ঞান, সমস্ত কিছুর অনুভূতি হবে। তো তারপর কি বলেছে, সর্বাত্ম স্নাপনং, এটা হচ্ছে রেডি সিক্স, করো 6 নম্বর রাত্রে। বেনিফিট। তো এটা হচ্ছে সর্বতভাবে শীতলতা প্রদান করবে, স্নিগ্ধতা প্রদান করবে। তারপর হচ্ছে তো 6টা বেনিফিট আমরা দেখলাম ভগবানের দিব্য নাম জপে। তারপর কি বলেছে, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ একবারও সংকীর্তন। আমাকে তো বলেনি এখনো। ভগবানের দিব্য নাম, এই শ্রীকৃষ্ণ সংকীর্তন, এটা জয় যুক্ত হোক, বাবা এটা বলা হচ্ছে। তারপর কি বলা ও হচ্ছে, বাবা সেকেন্ড শ্লোকে যাচ্ছে, সেকেন্ড শ্লোকে শোনো ভগবানের দিব্য একটু। নামের মহিমা বর্ণনা করা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, নাম নামাকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণে না কালা। তো নাম নামাকারী বহুধা, তো বলছে ভগবান তোমার বহুবিধ নাম রয়েছে, নিজ সর্বশক্তি তত্রার্পিতা, তুমি তত্র একবারও বললে যে যুক্ত গোবিন্দের অর্পিতা, সাথে ডিসকাস অর্থাৎ করে তুমি তত্রার্পিতা। ভালোভাবে না তো হলো। তুমি তোমার সমস্ত শক্তিকে সেই নামের মধ্যে অর্পণ করেছো। তোমার বহুবিধ নাম রয়েছে, গোবিন্দ, মুকুন্দ, যাদব, হরি, মাধব, কৃষ্ণ।
বহুবিধ নাম টাকা রয়েছে। টাকার ব্যাপারেই বলছি। গোপাল, বহুবিধ নাম রয়েছে। তুমি তোমার নামের মধ্যে তোমার সর্বশক্তিকে অর্পণ করেছো। কেউই তো এটা ভালো ভগবানের বলবে না। নামের মধ্যে ভগবানের নামও কেউই যা, এটা সাপোর্ট কৃষ্ণও তা, করবে না। অভিন্ন। নাম আর কৃষ্ণের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো সমস্ত শক্তি ভগবানের নামের মধ্যে রয়েছে। হুম। কারণ নাম আর নামই, অর্থাৎ যার নাম, দুজনের মধ্যে যদি কোনো ডিফারেন্স না থাকে, তো কৃষ্ণ সর্বশক্তিমান, এতে কোনো ষড়ৈশ্বর্যপূর্ণ। তাহলে ইউপিএসসি তার পরীক্ষাতে তার মধ্যে সহজে যা পাবে যা বলে। পোটেনশিয়াল রয়েছে, নামের মধ্যে সেই সমস্ত পোটেনশিয়াল রয়েছে। আর আর কি বলা হচ্ছে, নিয়মিত স্মরণেই না কাল। তো ভগবানের দিব্য নাম স্মরণ করার কোনো তাহলে কাল নেই, ছেলেটা অথবা কোনো পোস্ট সময় অফিসের নেই। এই তো বেরোবে এইটা হচ্ছে মহামন্ত্রের ফর্ম ফিল স্পেশালিটি। আপটি করে ঢুকে যাচ্ছি। স্পেসিফিক্যালি এটা মহামন্ত্রের জন্য বলা হচ্ছে। 2 মিনিট বাদ বাদ বাবা মায়ের মহামন্ত্র এটা বয়স হচ্ছে, বাবা স্পেশালিটি। মায়ের বয়স মহামন্ত্র হচ্ছে। বা ভগবানের যে কোনো নাম, স্পেসিফিক্যালি মহামন্ত্র। তো ভগবানের অন্য সমস্ত যা কিছু মন্ত্র আছে, যেমন গায়ত্রী খেতেও মন্ত্র, পারবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এগুলো চিন্তা করলে আমি সময় বার করে পার্টিকুলার বলছি। একটা টাইম আছে বা ডিরেকশন আছে, ওইদিকে মুখ করে এরকম সময় স্নান করে এইভাবে এটাকে উচ্চারণ করতে হবে। ঠিক মতো কন্ডিশন গুলো স্যাটিসফাইড না হলে সেই মন্ত্রটা জপের কোনো বেনিফিট পাওয়া যায় না। কিন্তু মহামন্ত্রের এটা একটা বিশাল বেনিফিট। মহামন্ত্রকে হচ্ছে নিয়মিত স্মরণে না কাল। এটা স্মরণ করার বা মহামন্ত্র জপ করার কোনো পার্টিকুলার টাইম নেই, কোনো পার্টিকুলার স্থান নেই, কোনো কাল নেই, কোনো পাত্র নেই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ জপ করতে পারে। গায়ত্রী যেমন ব্রাহ্মণরাই করতে পারে একমাত্র। তো এরকম কোনো ব্যাপার নেই। কোনো নিয়ম, কাল, স্থান, কাল, পাত্র, কোনো সবকিছু নির্বিশেষে যে কেউ যে কোনো মুহূর্তে যে কোনো সময় জপ করতে পারে। কিন্তু আমাদের জপমালা নিয়ে বাথরুমে যাওয়া উচিত না, শুধু এটুকুই। মানে কোনো অপবিত্র স্থানে, বাথরুম অপবিত্র স্থান, তো সেখানে যাওয়া উচিত নয়। কিন্তু বাথরুমেও যদি কেউ চায়, হ্যাঁ, সে স্টুল পাস করতে করতে জিহ্বাতে সে মহাপ্রভু যদিও করতেন না, তা আমাদের করা অবভিয়াসলি স্টুল পাস করতে করতে করা উচিত নয়। কিন্তু বাথরুমে হয়তো আমি বাথরুম ক্লিনিং করছি বা কোনো কাজ করছি, অন্য কোনো কাজ শাস্ত্রে করছি, লেখা ছিল তো পিতা তখন ভগবানের দিব্য নাম সে চাইলে নিতেই সন্তানের পারে। কোনো ভক্তের যদি যদি পাপ কর্ম ইচ্ছে হয় হয় সে তাহলে তার চাইলে নিতেই পারে। তার অবনতি জিহ্বা আছে, হবে জিহ্বা দিয়ে সে নাম নিতেই পারে। তো ভগবানের দিব্য নাম জপের অ্যাকচুয়ালি কোনো এরকম পার্টিকুলার বিধিনিষেধ নেই। হ্যাঁ, যে কোনো স্থানে জিহ্বা দিয়ে নাম নেওয়া দেখতে যেতেই পাচ্ছি পারে, সেটা, কোনো অসুবিধা নেই। যে কোনো স্থানে সেটাই দেখতে হুম, পাচ্ছি। ভগবানের নাম নেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। সন্তানের কোনো পাপকর্ম নিয়ম বাবা নেই মায়ের পার্টিকুলার। ফল ভোগ। তারপর কি বলছে, এতাদৃশী তব আশীর্বাদ কৃপা পাবে বাবা ভগবান মায়ের। মমাপি দুর্দৈব মিদৃশম মিহাজনী নানুরাগ। এতাদৃশী তব কৃপা, মহাপ্রভু এই বলছেন যে টাইটেলটাও আমার। আপনার এত আমি কৃপা, যদি ওই মেয়েটাকে হ্যাঁ, বিষ্ণুপ্রিয়াকে হে বলছি না, ভগবান আপনার এত কৃপা, তবু তাহলে আমার এই আপনার সেটটাকে এই বেশি নামে ভালো লাগছে জানো তো। আমার রুচি জন্মায় না। তো মহাপ্রভুর নামে রুচি জন্মাবে না, এটা বললে আমাদেরকে বিশ্বাস করতে হবে? মহাপ্রভু অ্যাকচুয়ালি ভক্ত রূপে যেহেতু আচরণ করছেন, তাই মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদের হয়ে বলছেন মহাপ্রভু যে ভগবান তোমার এত কৃপা, তুমি নাম রূপে কলিতে অবতীর্ণ হয়েছ, কিন্তু কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কিন্তু সেই নামে আমার রুচি নেই। হ্যাঁ, আমি এত অধম যে আমার তোমার নামে রুচি নেই, তুমি কৃপা করো, কৃপা করে। রোজ এই প্রার্থনা ভক্তদের করা উচিত ভগবানের কাছে। হ্যাঁ, যে ভগবান তোমার নামে আমাকে রুচি দিও, হ্যাঁ, তোমার সেবায় আমাকে এনগেজ করো। জব করতে করতে মানে একদম বিনম্রতার সাথে এরকম ভাবে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। তুলসী গঙ্গা জল হাতে নিয়ে তোমাকে ভগবানের কাছে অতটা এরকম প্রার্থনা বলার করা উচিত দরকার নেই, যে ভগবান যদি কৃপা করে এবার তোমার আমি নামে আমায় রুচি দাও, তোমার সেবায় আমাকে ইনভলভ করো, তোমার শুদ্ধ ভক্তদের সঙ্গ দাও। এই তিনটে জিনিস ভক্তদের প্রার্থনা করা উচিত। আমাদের আর কোনো জড়জাগতিক কামনা দেখো বাসনা ওরা করা তো আর উচিতই অত না। প্রসিডিও জানে এটা না যে হচ্ছে ব্যাপার। 5,000 টাকা দিয়ে মহাপ্রভু এরকম সাবমিশন করে বলছেন মুক্ত যে শুরু তোমার করো। নামে আমার রুচি নেই। ওকে, তো থার্ড শ্লোকা স্ক্রল ডাউন হচ্ছে না কেন? তো থার্ড শ্লোকাতে কি বলছে না, ভগবানের দিব্য নাম জপে কোয়ালিফিকেশন কি, ত্রিনাদপি শুনি চেনা তরোরপি সহিষ্ণুনা অমানি না মান দেনা কীর্তনীয় সদাহরি। তো আমাদের মুড ধীরে 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 কিরকম ভাবে ডেভেলপ করতে হবে। ত্রিনাদপি শুনি চেনা, তৃণ অর্থাৎ ঘাস, ঘাসের থেকেও নিজেকে কোনটা ক্ষুদ্র লিঙ্ক বলে করবে জ্ঞান ওটা? করতে হবে। মানে আমাদের যে একটা ইগো থাকে, সেলফ ইগো, আমি হ্যাঁ আমাকে এরকম বলে দিল, আমি হু আর ইউ, তুমি কে, সেটা মনে করতে হবে। তুমি কে? আমি তো এই দেহটা নই, আমি হচ্ছি আত্মা। অনেক করেছো, আত্মার সাইজ সাইজ কত? যথেষ্ট করেছো। আত্মার সাইজ হচ্ছে এবছর যে ড্রপ দিতে শত সাহায্য সহস্র, করেছো। একটা হ্যাঁ, মানে কথা, 100,000, বিবেকালিকে দেখো, একটা চুলের ভাবছে দেখবে গোড়াকে 1 বছরে ড্রপ দিতে 100,000টা দেবে না, বলছে গলার ভাগ করলে টুপিটাতে তার একদম একটা পিস পুরোপুরি। হচ্ছে আমাদের আত্মার সাইজ। আমার আয়তন হচ্ছে ওইটুকু, আমি মানি না। ওইটুকু আমার আয়তন। যার বর তা এতদিন নিয়ে ধরে আমি তার ছেলেকে এই দেখতো না, মেটেরিয়াল সে ওয়ার্ল্ডে এসে হঠাৎ করে আমার ইগো ইনজেকশন বাদে দেখাচ্ছে এত যে সিকিউর আমি হয়ে এই গেল আমি ছেলের ওই। প্রতি। তুমি কেউ না, তোমার ভেতর পরমাত্মা রূপে কৃষ্ণ বসে আছেন। সে যদি একবার তোমার হার্টবিটকে থামিয়ে দেয়, তুমি শেষ ওখানে। তোমার ওটুকুই ক্ষমতা, তোমাকে দেখো কেউ অজয়দার পরিচালনা দেখেছো তো, করছে অজয়দার খেলা সেটা দেখতে বুঝতে পাচ্ছে হবে। কেউ? তো এগুলো হচ্ছে বৈষ্ণব কোয়ালিফিকেশন, বৈষ্ণবের গুণ। তো বৈষ্ণবের এই গুণগুলো অর্জন করতে হবে, তবে সে নাম জপ করাতে রুচি পাবে।
হ্যাঁ, তো কি বলা যায় তৃণাদপি শুনিচে না, অর্থাৎ নিজেকে তৃণের থেকেও হীন বলে মনে করতে হবে। হ্যাঁ, আমরা যদি দেখি বৈষ্ণবদের সাথে আমরা যদি মেলামেশা করি আমরা দেখতে পাবো বৈষ্ণবরা কত দিনহীন হয়। একজন আরেকজনকে সেবা করার জন্য একজন আরেকজনকে প্রভু বা মাতাজি এরকম বলে, তার কারণই হচ্ছে যে আপনি আমার প্রভু, আমি হচ্ছে আপনার সার্ভেন্ট। তো মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে কি বলতেন, না হাম বিপ্র না চ নরপতির না না বৈশ্য না শূদ্র আহ नाहं विप्र न च नाहं विप्र न च नरपति नापि वैश्य न शूद्रो नाहं वर्णी न च गृहपतिर्न वनस्थो यतिर्वा किन्तु प्रद्या निखिल परमानन्द पूर्णामृताब्धे गोपी भरतु पदकमलयोर्दाश दाशानुदाश। তো মহাপ্রভু জগন্নাথের কাছে কি প্রার্থনা করেছেন যে আমি আমার কোনো মেটেরিয়াল কোয়ালিফিকেশনস নেই। হ্যাঁ, আমি বিপ্র নই, আমি ব্রাহ্মণও নই। হ্যাঁ, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্যও নই, আমি শূদ্রও নই, আমি গৃহস্থও নই, আমি বানপ্রস্থিও নই, আমি সন্ন্যাসীও নই। হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নেই। হ্যাঁ, আমি কি না গোপী ভরতু পদকমলয়োর দাসানুদাস, আমি তোমার দাসের অনুদাস। ছেলের হ্যাঁ, মোবাইল মহাপ্রভু ছেলে বলছেন। নিজে তো দেখছে, বৈষ্ণবের এটা কোয়ালিফিকেশন, বৈষ্ণবের এই যোগ্যতাটা হওয়া উচিত। নিজেকে যদি অত্যন্ত দিনহীন মনে করি, কোন রকম ফলসিকো আসবেই না, কোন রকম অহংকার আসবে না, লোকের সাথে বিবাদ অনেক কমে যাবে। এটা প্রথম মোটা বুদ্ধিতে আমরা এই জিনিসটাই দেখতে পারি যে এই জিনিসটা হবে। তো নিজেকে অত্যন্ত হীন বলে মনে করা, তৃণাদপি শুনিছে না তরোরপি সহিষ্ণু না, অর্থাৎ বৃক্ষের থেকেও নিজেকে সহিষ্ণু হতে হবে। হ্যাঁ, সমস্ত কিছু সহ্য করা শিখতে হবে। ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে বলছেন তুমি সহ্য করো, অর্জুনকে বলছেন। তো সহ্য করা শিখতে হবে। হ্যাঁ, সবসময় কৃষ্ণের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে যে কৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবেন। হ্যাঁ, তো সহিষ্ণুতাটা আনতে হবে। যদিও এগুলো খুব কঠিন, কিন্তু কঠিন আবার যদি চেষ্টা করি তাহলে সোজা। তো চেষ্টা করতে হবে আমাদেরকে। যখন রাগ আসছে আমার চেষ্টা করতে হবে রাগকে কন্ট্রোল করা। হ্যাঁ, সহিষ্ণু হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে আমি বৈষ্ণব, আমি কৃষ্ণের ভক্ত। আমি যদি কারোর উপর রাগ দেখাই লোকে কৃষ্ণকে বদনাম দেবে। অ্যাটলিস্ট কৃষ্ণের কথা ভেবে তো আমি কারোর উপর রাগ দেখাবো না। সহিষ্ণু হতে হবে। ভক্তরা সহিষ্ণু হন। আর তার সাথে যদি খারাপ হওয়ার থাকে তো সেটা জানতে হবে কৃষ্ণ ইচ্ছা করে করেছেন, কৃষ্ণ আমার টেস্ট নিচ্ছেন। আর যদি ভালো হওয়ার থাকে তো কৃষ্ণ এমনিই তার সুনাম ছড়িয়ে দেবে। তো তরোরপি সহিষ্ণু না অমানি না মানা দিয়ে না, যে আমাকে কেউ সম্মান দিক বা না দিক আমি সকলকে মান দেব, আমি সকলকে সম্মান দেব। অর্থাৎ নিজের নিজের সম্মানের জন্য লোকের কাছে আশা করা উচিত নয় যে প্রভু দেখুন আমি এই সেবা করেছি, বা জগতে যে সমস্ত কাজকর্ম স্কুলে বা অফিসে, যে সমস্ত জায়গায়, হ্যাঁ, নিজের সম্মানের আশা করা উচিত নয়। কৃষ্ণ চাইলে ঠিক তোমাকে সম্মান দিয়ে দেবে, তোমার আশা করার দরকার নেই। মানি না মানা দেনা কীর্তনীয় সদাহরি। তো এই কোয়ালিফিকেশন গুলো যদি তার মধ্যে থাকে তাহলে সে ধীরে 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 শুদ্ধ নামের দিকে আগাবে। তো এমন নয় যে কোয়ালিফিকেশন গুলো আগে থেকে থাকতে হবে, এগুলো অর্জন করতে হবে, নিজেদেরকে প্র্যাকটিস করে আনতে হবে নিজেদের মধ্যে। এবং ভগবানের দিব্য নাম জপ করলে কোয়ালিফিকেশন গুলো কৃষ্ণ দেবে। কারণ দিব্য নাম আমরা ওই মুড নিয়ে জপ করছি যে কৃষ্ণ তুমি কৃপা করো, তুমি কৃপা করো, তোমার আর রাধারানীর সেবায় আমাকে নিযুক্ত করো। হে কৃষ্ণ, হে রাধারানী, প্লিজ এনগেজ মি ইন ইউর ডিভাইন সার্ভিস। হ্যাঁ, কৃপা করে তোমাদের সেবায় আমাকে নিযুক্ত করো। তো এগুলো হচ্ছে কোয়ালিফিকেশন। নিজেকে তৃণের থেকেও হীন বলে মনে করা, বৃক্ষের থেকেও সহিষ্ণু বলে মনে করা। বৃক্ষ কত কত কি সহ্য করে, তবুও আমাদেরকে ছায়া দেয়। তাহলে বৃক্ষের কত হিউমিলিটি, গাছের কত হিউমিলিটি, সে রোদ জল ঝড় সবকিছু সহ্য করছে, কিন্তু তাও তাকে মানুষ কেটে ফেলছে, কিন্তু সে কোনো কমপ্লেন করছে না, সে চুপচাপ সহ্য করছে। হ্যাঁ, সেই বৃক্ষ যার নিচে ঝড়ের সময় দাঁড়াচ্ছি আমরা গিয়ে, রোদের সময় গিয়ে একটু আরাম পাচ্ছি, সেই বৃক্ষ সমস্ত কিছু নিজে সহ্য করছে, তবুও আমরা যে কেটে ফেলছি আমাদেরকে কি বলছে বৃক্ষ না বাবা আমি গাছটা অন্যদিকে ঘুরিনি, তোমাকে আমি ছায়া দেবো না, তুমি আমাকে কেটে ফেলো। হ্যাঁ, এরকম করছে কি করছে না। তাহলে বৃক্ষের কত সহিষ্ণুতা। আর ঘাসকে যতই মারিয়ে যাও ঘাস ঠিক নিজের জায়গাতেই থাকে, ঘাস কখনো কোনো কমপ্লেন করছে না। তাহলে সেই জন্য মহাপ্রভু বলছেন ত্রিনাদপি শুনিছে না তরোরপি সহিষ্ণু না। গাছের মতো সহিষ্ণু হও, ঘাসের মতো নিজেকে দিনহীন মনে করো। কেউ তোমাকে সম্মান দিক বা না দিক অমানি না মানা দেন, কখনো তুমি অপরকে সবসময় সম্মান দেবে, অপরকে সবসময় সম্মান দেবে। কেউ তোমাকে ভৎসনা করলেও তাকে তুমি সম্মান দেবে, নিজে কখনো সম্মানের আশা করবে না। তাহলে তুমি কীর্তনীয় সদাহরি, ভগবানের দিব্য নাম জপে কোয়ালিফাইড হয়ে উঠবে। তো এরপর মহাপ্রভু কমপ্লিটলি রাধারানীর ভাবে ঢুকে গেছেন। যাই হোক আজকে টাইম কটা হয়ে গেছে, 8:30, একটুখানি লেট। ওকে, তো ফোর্থ শ্লোক থেকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আমি চেষ্টা করছিলাম একটু স্পিডে নিয়ে যাওয়ার, কিন্তু শিক্ষাষ্টকম খুব ডিপ, আলোচনা করতে গেলে একটু লেট হয়েই যায়। তো ফোর্থ শ্লোক থেকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। ওকে, তো যা যা কোয়েশ্চেন আছে, আজকে আর কোনো কোয়েশ্চেন বা কোয়ারি নেব না।
আমরা লাস্টের দিনকে পুরো যখন সামারি নেব, এটা